তো বন্ধুরা, প্রথম ভিডিওর শুরুতে দেখো কত সুন্দর একটা পিকচার দেখাচ্ছি। পিকচারটা এই কারণে দেখাচ্ছি, এটা আমার পুট্টি স্টারে অজন্তা দিদি আছে, ওই দিদির হাতের কাজ। উনি কিন্তু সব কিছু এগুলো হাতে করেছে, ক্লে দিয়ে এবং ড্রয়িং করে করে দারুণ উনি কাজ করে। তো উনি কিন্তু এগুলো সেলও করে, অর্ডার করে। তো এটা বুঝতে পারছো দেয়ালে করেছে। তো সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও, দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আবারও নিয়ে চলে এলাম 2-3 দিন মিলে একটি সুন্দর ব্লগ সাজিয়েছি, সে তোমরা দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। কারণ এভরিডে কন্টেন্ট খুঁজে পাই না, তা 2-3 দিন মিলে যেগুলো ক্লিপস তুলে রাখি, তো আমি সেইগুলো সব একসঙ্গে অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গুড মর্নিং জানিয়ে দেখো আমি অটো করে আসছিলাম, কাজে এসছিলাম রয়্যাল স্টোন বিল্ডিংয়ে। আজকে প্রথম কাজ ছিল, দুটো দিদি, একটা দিদি এবং দিদির মেয়ের। তো এসে দেখছি দিদির গরম জল পড়ে পেট টেট পুড়ে গেছে এবং হাতেও লেগেছে। সে কি অবস্থা, দেখে ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, দিদির এমার্জেন্সি, আমি বললাম তাহলে আজকে ছেড়ে দিন, করতে হবে না। দিদি বলল না, রাখিতে মেয়ে দিল্লি যাবে, আমারও কাজ আছে, তো করেই নেব। তো যাই হোক করে অনেক কষ্ট, অনেক মানে স্যাড একটা জিনিস দেখেছি, তার জন্য মনটা ভীষণ খারাপ। তো দেখো এখন আমি বাড়ি যাচ্ছি রয়্যাল স্টোন বিল্ডিং থেকে। তো রয়্যাল স্টোন বিল্ডিং এটা হচ্ছে তোমার সেন্ট জন স্কুল যে হয়েছে 211, ওখানে। তো দেখতে থাকো, আজকে আমার 2-3টে বিল্ডিংয়ে কাজ আছে, ঠিক আছে। তো এইখান দিয়ে দেখো 10তলার ওপরে আছি। তো 10তলার ওপর থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো এটা হচ্ছে রাজারহাট সাইডে। তো কেমন লাগছে জানিও। তো পরের দিন আর একটা সকাল, গুড মর্নিং। তো সকালে প্রথমে আইডিয়ালে এসছিলাম, আইডিয়াল থেকে এখন এসছি পুট্টি স্টারে। তার আগে গেছিলাম সোলাপুরি পাল। তো আজকে আমার ফার্স্টে সোলাপুরি পালে গেছি 10টার সময়, তারপরে এসছি আইডিয়ালে, তারপরে এম বাজারের ওপরে একটা বিল্ডিংয়ে দিদির কাজ ছিল, বাট টাইমের একটু গড়বড়ের জন্য কাজটা করতে পারিনি। চেষ্টা করবে ইভিনিংয়ে যাওয়ার জন্য। তো সব কাজ বাজ সেরে আমি দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভেবেছিলাম সকালে আজকে আমার এক জায়গায় কাজ ছিল, বাট সেটা হচ্ছে হয়নি। তারপরে পরপর 2-3 জায়গায় কাজ ঢুকে গেছিলো। তারপর কি করব, করেই আসতে হবে। আর বিশেষ করে আমার জার্মানি থাকে হচ্ছে রিনা ঝা দিদি, উনি গ্রিন হাইটসে থাকে। তো উনি এসছে, উনি ফোন করেছে, তো আমি আর না করতে পারিনি। অনেক দিন, 2 বছর পরে দিদির সঙ্গে দেখা হবে এবং আন্টিও বলল সীমা তুমি চলে এসো। তো আমি কথা না শুনে, না বুঝে, বলে, কোনো কথা না বলে আমি চলে এসেছি। তো সন্ধ্যাবেলা দেখো ধূপ মোমবাতি সব কিছু জ্বালিয়ে, আগের দিন তো দেখালাম তোমাদের ধূপকাঠি, তা সেই ধূপকাঠি দিয়ে পুজো পাঠ সেরে এখন আমি চলে আসছি গ্রিন হাইটসে। তো নতুন আর একটা সকাল, গ্রিন হাইটসে এসে দেখছি মারাত্মক সুন্দর একটা হাওয়া বইছে আর ঝা খটখটে রৌদ্র। কী যে ভালো লাগছে, কী যে ভালো বন্ধুরা, কি বলবো। এখন 9টা বাজে, 9:10-15 হয়েছে। তা দিদি আমাকে 9:30টায় যেতে বলেছে, তা আমি একটু ভিডিও করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ ভালো লাগে। বিশেষ করে কি বলো তো, সকালবেলায় ছোট্ট ছোট্ট ক্লিপসগুলো তুলে রাখি তোমাদের সঙ্গে, পরে শেয়ার করব বলে। তো অনেক দিদিরা এখানে বসে গল্প করে, যারা কাজ বাজ করে না, রান্না বান্নার কাজ। এবার দেখো কন্টিনিউ তো সবার কাজ থাকে না, 10-15 মিনিট তো সবার এদিক ওদিকে একটু ফাঁক থাকে, তখন অনেক দিদিরা থাকে না, অনেক দিদিরা বাড়িতে থাকে না, অনেক দিদিরা বলে ওয়েট করো, লাঞ্চ হয়নি, তার জন্য বসে থাকে, গল্পগুজব করে। ওদের একটা ওখানে একটা আলাদাই পরিবেশ হয়ে যায়। তো চলো এখন দেখা যাক। এই দেখো আর একটা দিদির বাড়িতে এসছি,
এইবার না এই সকালবেলা 9:30 যেখানে কাজ করছিলাম ওখানে কাজ করতে করতে আমার একটা ফোন এসছে, আর একটা দিদি কল করেছে, সীমা তুমি কি গ্রিন হাইটসে আছো? তা আমি বললাম হ্যাঁ দিদি গ্রিন হাইটসে আছি। তা বলে চলে আসো। তাই যে চলে এসছি। এদিকে এসে দেখছি দিদির বাড়ি কাজ চলছে, মানে হ্যাঁ, কি বলে তোমার ঘরের সব ডেকোরেশনের কাজ চলছে। তা আমাকে বললো সীমা 10 মিনিট ওয়েট করো, দাদা বেরিয়ে যাবে এক্ষুনি। আর চারিদিকে মানে ধুলো বালি আর কি এই সব হচ্ছে। আমি বললাম কোনো ব্যাপার না, আমি বসছি, 10 মিনিট তো টাইম থাকবেই হাতে। তো সব কাজ বাজ সেরে আমি এখন এসছি আইডিয়ালে এসছি এখানে কিন্তু আমার কাজ 10 থেকে 15 মিনিটের কাজ। আর তবু এসছি, ফিরোজা দিদি ডেকেছে, আর ফিরোজা দিদি ডেকেছে আমি আসবো না, এটা তো হতেই পারে না। আর দুঃখের বিষয় দিদিরা চলে যাচ্ছে এখান থেকে, মন মেজাজ খুবই খারাপ। তো যাই হোক, এখন প্রায় 5:30 বেজে গেছে। আমি হচ্ছে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে বললাম তোমাদেরকে রাজারহাটে যাবো বাজার করতে, বাট হয়ে উঠিনি, শরীরে আর দিচ্ছিল না। আইডিয়ালে চলে এসেছি। যদি গ্রিন হাইটসে থাকতাম তাহলে ওদিক দিয়ে আমি ইচ্ছা ছিল এসে আসবো, রাজারহাটে এসে বাজারঘাট করবো, বাট সেটা হয়নি। তো আমি ফ্লিপকার্ট দিয়ে দেখো অর্ডার করে দিয়েছি। আলু ছিল না, আলু পেঁয়াজ একটু পনির, যেহেতু আজকে শনিবার, তার জন্য পনির, তারপরে একটু রেড চিলি পাউডার অর্ডার করে দিয়েছি। তো কি মনে হলো, চা খাচ্ছিলাম, আজকে কিন্তু চা খাইনি এই কারণে গ্রিন হাইটসে রিনা দিদি ঝায়ের বাড়ি চা খেয়েছি, তাই বলে আর চা খাইনি। আর এদিকে দেখো চাল ভিজিয়ে দিয়েছি, সবজি টবজি বার করে রেখেছি। ভাবছি পনিরটা আলু দিয়ে করব, একটু সয়াবিন দিয়ে করব, তাহলে আজকে রাত্রে হয়ে যাবে, কালকে হয়ে যাবে। তো এই যে ভেন্ডি সব ফ্রিজ থেকে বার করে রাখলাম। আর ইতিমধ্যে ছেলে বলছে মা বেড কভারগুলো পাল্টাতে হবে। যাক, এখন তাই বলে এগুলো সব চাল টাল ভিজিয়ে আমি একটু পরিষ্কার করে নাও ঝপাঝপ। এখন 8টা বাজে আর আমি কি মনে হলো করেই ফেলি তাহলে। 2-3 দিন ধরে ভাবছি করব কিন্তু হয়ে উঠছে না। তো ফটাফট সব ঝটপট করে কেরোসিন তেল দিয়ে মুছে নিলাম খাট আলমারি, তারপরে ওদিকে ফ্যান পাখা টাকা। আর এদিকে দেখো আমার কিন্তু পুজোর ফেসিয়ালের মাল সব এসে যাচ্ছে, অর্ডার করছি আর মাল এসে যাচ্ছে। এগুলো হচ্ছে তোমার O3+-এর কিটস আছে, তারপরে এদিকে হাইড্রা ফেসিয়ালের সব ডায়মন্ড, তারপরে পার্ল গোল্ড সব। তা ছেলের ঘরে সুন্দর এই কালারের চাদরটা পেতেছি, আর আমার ঘরে পিঙ্ক চাদরটা পেতেছি, ঠিক আছে। তো এদিকে গোছানো হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে আমার সব গোছাতে গুছিয়ে। এবার রান্নাঘরে এসেছি, দেখছি প্রায় 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে, আমি ঝটপট করে তাড়াতাড়ি কেটে নিয়ে 2 দিকে 2টো কড়াই বসিয়ে দেবো। ছোটোগুলো অলরেডি এদিক ভেন্ডিও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। ভাত ফুটে গেলে নামাবো, আর ওদিকে ভেন্ডিটা তারে হতে থাক। এবার আলুটা ভেন্ডিটা আগে দেব, আর হচ্ছে আলুটা পরে দেবো, না কি হয় জানো তো, আলু না গলে যায়, তো ভেন্ডিটা কাঁচা কাঁচা থেকে যাবে। তার জন্য এদিকে দেখো সুন্দর করে আলু ভেন্ডি ভাজা হয়ে, আর এই কড়াটা এত মজা পেয়ে যাচ্ছি আমি রান্না করতে করতে, কি বলবো, এক ফোঁটা লাগে না, আর সামান্য তেল দিয়ে কিন্তু আমার সব রান্না হয়ে যায়। তো আর এদিকে দেখো এই কড়াইতে কিন্তু দুঃখের বিষয়, ঝোলের তরকারি করলে একটু কালো কালো হয়ে যায়। তো আমিও ওইটার মধ্যে ভাজাভুজি করার জন্য ইউজ করছি, আর এইসবে ঝোল টোল করার জন্য ইউজ করছি। আর এখন যেহেতু ছেলে বলেছে মা একসঙ্গে 2-3 দিনের রান্না করবে না, একবেলা রান্না করবে, দুবেলা খাবো, ব্যাস খতম। তো এই যে পনিরটা এখন দুবেলা খেয়ে নেবো, কালকে দুপুরবেলা খেয়ে নেবো হয়ে, তবু না থেকে যায়, কি করব জানি না, যেহেতু আমি সকালে খাই না, এবার ওই জন্য থেকে যায়। যাই হোক, ছেলে আর কত খাবে, ওর একটু ঝোল আলু 2 পিস 4 পিস পনির হলে ব্যাস, ওর আবার বেশি লাগে না, অল্পতেই হয়ে যায়।
আর এদিকে দেখো কিন্তু ঝোলটা চাই, যে ঝোলটা বেশ ওই ডাল যেমন ঝোল খায় না হরহর করে, ওই রকম একটু ঝোল দরকার ওর, নাইলে খেতে পারে না। আর এদিকে পনিরটা বরফ হয়ে গেছিলো, কি মাথায় চাগিয়েছিল কাজের ঝামেলার মধ্যে, আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, মরণ। এবার হচ্ছে তাড়াতাড়ি করে জলে ভিজিয়ে দিলাম, আর এদিকে তরকারি কষিয়ে বসিয়ে দিয়েছি। এবার এই ভেন্ডিটা ভাজা হয়ে গেলে এই কড়াইতে আমি পনিরটা ভেজে নেব। তারপরে ফ্রিজে সেই মোচা রান্না করেছিলাম আগের দিন, সেই মোচাটাই না একটু নুন মিষ্টি কম ছিল, তাই ভেবে আমি বললাম আজকে ওই মোচাটাকে একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে ওটা রান্না করে নেবো, একবারে ভাজা করে নেবো। এই দেখো সুন্দর করে কষাচ্ছি, এখন আলুটা আগে লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি তুলে নেব। হ্যাঁ, তুলে নিয়ে তারপরে কিন্তু কষিয়ে তোমার একসঙ্গেই আমি জল দিয়ে দেবো, গরম জল করে নিয়েছি সেই গরম জল। আর এদিকে তো মিক্সির মধ্যে আমি সব মশলা বেটে নেব। আর অলরেডি তো আমার এদিকে কষানো হয়ে গেছে। আগে তো আমি ওই সয়াবিন আলু দিয়ে কষিয়ে নিয়েছি, পরে পনিরটা দিয়েছি। তো যাই হোক, এখন আমি সব ঘরের এই বিছনা চাদর টাদর এক জায়গায় সব রেখে দিয়েছি, কালকে সকালবেলা কাচবো। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো মাছ কেনা করিয়েছি আমার বোনের বরকে দিয়ে, সকালে বাজারে গেছিলাম, আজকে তো সানডে, তাই ছেলেকে বললাম চিকেনের কথা, ও কোনো চিকেন ওর খাওয়ার ইচ্ছা নেই। আর এই দেখো কত কাঁচা সব এক এক করে মেশিনও চালিয়ে দিয়েছে, অনেক সকালে উঠে গেছি আমি, তা ভাবছি আজকে একটু চা খেয়ে নিতে হবে, নাইলে গ্যাস হয়ে যাবে। তা এদিকে কাচাকুচিটা সেরে তারপর চা করে নিয়েছি, চা খেয়ে তারপরে রান্না বান্না করেছি। রান্না ওই বলতে শুধু ওই মাছটা ভাজবো, তাই সব কাজ সেরে নিয়ে গোছগাছ করে তারপরে কিন্তু আমি স্নান করে পুজো পাঠ করে আমি এখন ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে। আর এদিকে এসে দেখছি কি পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি আসবে, এমনি সকাল থেকে হচ্ছে টুকটাক করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার সব শুকিয়ে গেছে এর ভাগ্য। আর এখন আমি কিন্তু লাঞ্চ করতে যাব, তো ফ্রিজে যে তরকারি আছে ওইগুলোই তো খাবো। আর এদিকে দেখো সেই মাছ কেটে সব চান করার আগেই করে ফেলেছি আমি, মাছ কেটে আমি ধুয়ে রেখেছিলাম, তার থেকে 6 পিস মাছ রেখেছিলাম, এই খয়রা ইলিশ বহুদিন খাই না, তাই বোনের বরকে বললাম অমিতেশ ভাই এনে দিও তো, তাই আবার ও এনে দিল, 500 মাছ নিয়েছে, সেই নিয়ে এসছে, আর ভোলা মাছ নিয়ে এসছি 500। তো ওটা সর্ষে বাটা করবো টমেটো ধনে পাতা দিয়ে সুন্দর করে, আর এই গরম গরম ভাতে এখন আমি এইটা দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে খাবো। আর ছেলে তো পনিরের তরকারি আছে, এই মাছ ভাজাও খাবে কি জানি না। আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দেবো কি দেবো না, তেল দেয়নি জানো, তেল না দিয়ে আমি ওটা আবার ভেজেছি। তো যাই হোক লাঞ্চ ফাঞ্চ করে ঘুমাচ্ছিলাম, এখন গুড ইভিনিং হয়ে গেছে। আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, যাই হোক এখন আর একদম ওই মাছ টাছ খেতে ইচ্ছা করছে না, একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো বাবুকে বললাম রান্না করি, সে তো কোনো পাত্তাই দিল না, কোথায় চলে গেছে জানি না, এখন ফোন করে বলবো বিরিয়ানি নিয়ে আসতে। আর এখন প্রায় 9টা বেজে গেছে, আমার রাঁধতেও ইচ্ছা করছে না। তো যাই হোক আমার 2-4 দিনের ভিডিও মিলে একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো জানিও কমেন্টে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা, লাভ ইউ অল।